1,08,00,000 টাকারও বেশি মূল্যের সোনাসহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃতদের কাছ থেকে 11টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার প্রতিটির ওজন 116 গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের একটি টোল প্লাজায় অভিযান চালিয়ে ওই 2 ব্যক্তিকে আটক করে ডিআরআই এর আধিকারিকরা। তারা একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিল। পরে শিলিগুড়িতে নিয়ে এসে তল্লাশি চালিয়ে সোনাগুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই সোনা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পাণ্ডাদের সন্ধানে তদন্ত শুরু করেছে ডিআরআই। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর, ইংরেজিতে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিআরআই দুজন ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছে। এই দুজনের নাম হলো, প্রথমজন হলো লিটন ধর, ইনি 52 বছর বয়স, রানাঘাট নদিয়া জেলার বাসিন্দা। দ্বিতীয় হলো চন্দন পাল, 45 বছর বয়স, এ হলো তুফানগঞ্জ মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। এবং গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এসেছে কুচবিহারের ডিস্ট্রিক্টে, এবং সেই সোনার একটা অংশ এই দুজনে সোনাগুলো নিয়ে এনবিএসটিসির গাড়িতে করে তারা বিহারের দিকে যাবে। এবং এই খবরের ভিত্তিতে গতকাল ডিআরআই শিলিগুড়ির আধিকারিকরা তারা ওই NH 37-এর ওপরে যে টোল প্লাজা, সেখানে অপেক্ষা করছিল। এবং আলটিমেটলি ওই বাস, নির্দিষ্ট নম্বরের এনবিএসটিসির বাসটি আসার পরে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয়। এবং পরবর্তীতে ওই যেহেতু প্লেসটা কন্ডুসিভ ছিল না, তাদেরকে সমন দিয়ে শিলিগুড়ি আনা হয়। এবং শিলিগুড়িতে তাদের বডি সার্চ করে পাওয়া যায় ট্রাউজারের ভেতরে স্পেশালি বানানো পকেট। সেই পকেটের মধ্যে থেকে প্রথম জনের কাছ থেকে 6 পিস বিদেশি সোনা এবং দ্বিতীয় জনের কাছ থেকে 5 পিস, এই টোটাল 11 পিস বিদেশি সোনা উদ্ধার হয়। এই সোনাগুলোর 11 পিস সোনার ওজন হয় 1 কেজি 276 গ্রাম। এবং গোল্ডস্মিথ দিয়ে টেস্ট করা হয়, দেখা যায় যে এগুলো 24 ক্যারেটের পিওর সোনা। এবং এটার বাজার মূল্য ছিল গতকালের 1,08,65,140 টাকা। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয়। তাতে এরা স্বীকার করে যে একটা সিন্ডিকেট, গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে এরা এই সোনাটা ক্যারি করছিল। এবং গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে সোনাটা আলটিমেট ডেস্টিনেশন ছিল বিহারের দিকে, কিষানগঞ্জ হয়ে বিহারের দিকে। এরা শিলিগুড়ি হয়ে নিয়ে যাচ্ছিল। এবং এটা একটা ডিআরআইয়ের বড় সাফল্য। এর আগেও আপনারা জানেন যে ডিআরআই শিলিগুড়ি ওরা এই ধরনের গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বেশ কয়েকজন চাইকে ধরেছিল। অনেক সোনা রিকভারিও হয়েছে, প্রায় কয়েকশো কেজি সোনা রিকভারি হয়েছে এই পর্যন্ত। তো এটাও একটা বড় সাফল্য। আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজিরের পরে ওদের দুজনে জামিন নাকচ হয় এবং আগামীকাল আবার ওদেরকে হাজির করা হবে বলে মহামান্য আদালত আদেশ দিয়েছে।